হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো এটা হচ্ছে ভেটকি মাছ ভাপা। চলুন এই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। একটু অল্প করে, লবণটা খুব অল্প দিচ্ছি কারণ এটা এমনি সামুদ্রিক মাছ, তার মধ্যে আবার বেশি লবণ দিলে লবণটার মধ্যে বেশি ঢুকে গেলে ভালো লাগবে না, ওই জন্য খুব সামান্য লবণ দিয়েছি আর হলুদটা দিয়েছি। হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে একটু লেবুর রস চিপে দিলাম যাতে গন্ধটা চলে যায়। আমার আজকের একটা যে আষ্টানি গন্ধ থাকে সেটা চলে যায়, জন্য একটু লেবুর রস চিপে দিলাম। মাছগুলো এবার 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেবো। ভালো করে একটু 10-15 মিনিট রেস্টে রেখে দেবো। এবার দেখুন কি কি মশলা নিচ্ছি। সর্ষে বাটা, আর এটা হচ্ছে সাদা সর্ষে আর পোস্ত বাটা, এটা টক দই, এটা কাঁচা লঙ্কা পেস্ট আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার চলুন, রান্নাটা খুব অল্প সময়ে হবে কিন্তু রান্নাটা খেতে খুব টেস্টি হবে। এবার কড়াইয়ের মধ্যে সব মশলা এক এক করে ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে সর্ষে পোস্ত, সাদা সর্ষে আর পোস্ত বাটা। এই যে সর্ষের বাটা 2 চামচ। এবার দিচ্ছি 2 চামচ টক দই। এবার দেবো বড় টেবিল চামচের 2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। হ্যাঁ, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমরা যেহেতু ঝালটা খেতে ভালোবাসি তাই একটু ঝাল বেশি করে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো। একবার এটাকে একটুখানি নাড়িয়ে তারপরে মাছগুলোকে দেবো। এটা পুরো মিশে যাবে, সব মশলাগুলো একসাথে মিশে যাবে। এবার একটু কাঁচা তেল দিয়ে, কাঁচা তেলটা বেশি করে একটু দেবো এতে মাছটা যাতে তখন তো কোনো ঝোল থাকবে না। তেল দিয়ে মশলা দিয়ে এটা যেহেতু ভাপা, তেলেই রান্নাটা হবে, এর মধ্যে কোনো জল পড়বে না, শুধু মশলার জল যেটুকু আর তেলেই এটা রান্না হবে। এবার সব মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছটা কিন্তু ভাজিনি, কাঁচা মাছ লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। সব মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। আর যে মশলার সব বাটিগুলো ধুয়ে যে জলটুকু, সেই জলটুকুই এতে দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। এবার মাছটাকে ভালো করে ওপর তলা মানে নেড়ে দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে এটাকে আমি অন্তত 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আর উপর থেকে কাঁচা লঙ্কাগুলো ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট, গ্যাসটা একটু অল্প মানে কমিয়ে দিয়ে এটাকে 10-15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। দেখুন এই যে ঢাকনাটা খুলে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। মাছটা প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাটার ভেতরে হয়ে গেছে। আর এই মাছ তো বেশি মোটা লাগে না, এমনি নরম মাছ, ভেটকি মাছ এমনি নরম মাছ, এতে বেশি লাগে না। দেখুন মাছগুলো আমার হয়ে গেছে। একটু তলার থেকে একটু নাড়লে তলাটা একটু লেগে যায়। এটা অনেকে টিফিন বক্সের মধ্যেও আপনারা করতে পারেন। আমি কড়াই করি, আমার কড়াই করলে আমার বেশি ভালো লাগে কড়াই করতে, তাই আমি কড়াই করি। দেখুন মাছটা রান্না হয়ে গেছে, দেখুন তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে আর কত সুন্দর রান্না হয়েছে। আপনারা এইরকমভাবে ভেটকি মাছ ভাপা রান্না করে খাবেন, স্বাদ হবে দুর্দান্ত, খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।